জানালার পাশে বসে সকালের সৌন্দর্য দেখছিলেন মিসেস নিষ্পাপ আহমেদ। সিলেট শহরটা তার কাছে অপার ভালো লাগার একটা জায়গা। গত 6 বছর ধরে এখানেই তার স্বামী সন্তান নিয়ে বসবাস। কাজের মেয়ে মালিহার গলা শুনে তার ধ্যান ভাঙল। কি হয়েছে মালিহা? ছোট্টমণি খাচ্ছে না। কত চেষ্টা করছি, একটু কিছু মুখে দিচ্ছে না। তুমি খাবারটা আমায় দাও, চায়ের কাপটাও নিয়ে যাও। মালিহার কাছ থেকে খাবারের ট্রেটা নিয়ে নিজের মেয়ের রুমের দিকে গেলেন নিষ্পাপ। মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। যত বড় হচ্ছে তত এর বায়না বাড়ছে। কোন রাজকার্য করছে যে একটু কিছু খাওয়া যায় না? বিড়বিড় করতে করতে মেয়ের রুমে ঢুকলেন। ঢুকে চক্ষু ছানা বড়া। তার মেয়ে হাদিস শিক্ষার বই ঘাটাঘাটি করছে। বিস্মিত হয়ে বললেন, নূরজাহান, তুমি এখন এসব নিয়ে বসেছ কেন? মাম্মা, আজ তো হলিডে, তাই একটু এগুলো পড়ছি। কিন্তু ব্রেকফাস্ট না করে এসব পড়লে তো হবে না। নাও, ব্রেকফাস্ট করে স্কুলের হোমওয়ার্ক শেষ করো। বিকালে অবসর মোমেন্ট এসব পড়ো, কেমন শোনা? আচ্ছা মাম্মা। ব্রেকফাস্ট খাইয়ে দিয়ে নিষ্পাপ রুম থেকে বেরিয়ে এলেন। এমন সময় তার স্বামী সায়েম আহমেদের ডাক এলো। নিজের রুমে ঢুকে বললেন, এই ডাকছিলে কেন? টাইটা পরিয়ে দাও। নিষ্পাপ সায়েমের টাই বেঁধে দিতে দিতে বলেন, 6 বছরের মেয়ের বাবা হয়ে গেছ, এখন টাই বউকে পরিয়ে দিতে হয়? হয়। আমার মামুনি কই? রুমে বসে বসে হাদিসের বই ঘাটাঘাটি করছিল। বউকে খাইয়ে দিয়ে এলাম। নাওয়া খাওয়া ছেড়ে সকাল সকাল ওইসব নিয়ে বসেছে। এমন করো কেন? এটা তো ভালো গুণী। এমন মেয়ে লাখে একটা পাওয়া যায় কিনা সন্দেহ। এত অল্প বয়সে এসব দিকে এত আগ্রহ আমি কোনো বেবির দেখিনি। আমার মনটা কেমন খুঁতখুত করে। সায়েম নিষ্পাপের হাত দুটো জড়িয়ে বলল, জানোই তো আমাদের মেয়েটা একদম আলাদা। ডাক্তাররা তো বলেন ও একটু অস্বাভাবিক। ওর বুদ্ধিদীপ্ত সব দিক দিয়ে সবার থেকে বেশি। তাও আমার ভয় হয় গো। ভয় পেও না তো। শুধু শুধু ভয় পাওয়া আমার বউয়ের একটা বদগুণ। আমার মামুনির মতো সাহসী হও, বুঝেছ? হয়েছে হয়েছে, যাও অফিসে যাও। আমি তোমার গুণবতী মেয়েটাকে দেখে আসি। হোমওয়ার্কগুলো শেষ করলো কিনা বলেই নিষ্পাপ নিজের মেয়ের রুমে চলে এলেন। এসে দেখেন তার মেয়ে জানালার ধারে বসে আনমনে কি যেন ভাবছে। নিষ্পাপ মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কি ভাবছো নূরজাহান? মাম্মা, দিন এত সুন্দর কেন? দেখো, সূর্য মামা তার সময় মতো উঠে পড়ে আবার ডুবে যায়। সব কিছুতে একটা রুটিন আছে, আমার পড়ার রুটিনের মতো। ওরা ওদের রুটিনের হেরফের করে না। আল্লাহ তাদের জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করে দিয়েছেন। কিন্তু তুমি তো তোমার রুটিনের নিয়ম মেনে চলো না। হোমওয়ার্ক করেছ? জি মাম্মা, সব ফিনিশ। নিষ্পাপ অবাকতুর হয়ে বলল, এত তাড়াতাড়ি? কই আমাকে দেখাও তো। সত্যি তো সবগুলোই শেষ। এত তাড়াতাড়ি কি করে করলে? আচ্ছা চলো, মাম্মার সাথে একটু ঘুরে আসবে। পরে যাই মাম্মা, বইগুলো পড়া হয়নি। আচ্ছা পড়ো। মিসেস নিষ্পাপের মনটা কেমন জানি বিষণ্ণতায় ছেয়ে গেল। তার মেয়েটা কেন এমন? আচ্ছা, তার মেয়ের কোনো ক্ষতি হবে না তো? নূরজাহান যে তার দুনিয়া, তাকে ছাড়া সব অচল। নিজের মেয়ের চোখের দিকে তাকালে তার সব কষ্ট ক্লান্তি দূর হয়ে যায়। নূরজাহান টকটকে ফর্সা, ডাগর ডাগর নীল চোখ, লম্বা খাড়া নাক, চুলটা হালকা সোনালি রঙের। সব মিলিয়ে মনে হয় ছোটখাটো পরীর বাচ্চা। প্রথম দেখায় যে কারো মন কেড়ে নেওয়ার ক্ষমতা তার আছে। অন্য বাচ্চাদের তুলনায় অনেক বেশি বুদ্ধিমতী। একদম শুদ্ধভাবে স্পষ্ট কথা বলে। শুধু চিন্তার ব্যাপার একটাই, যুগের সাথে তাল মেলাতে চায় না। নিজের আলাদা জগতে থাকতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার পরও নূরজাহানের আগ্রহ আরবি নিয়ে। ইসলামের নানা দিক সম্পর্কে তার জানা চাই। সায়েম তার মেয়ের এসব গুণ দেখে খুবই খুশি। শুধু আমার মনটা কেমন জানি করে। আমি জানি এসব ভালো, কিন্তু আমাদের কারো এমন গুণ নেই। তাহলে নূরজাহান পেল কি করে? ভাবতে ভাবতে নিষ্পাপ নিজের কাজে মন দেয়। মাঝরাতে নূরজাহানের চিৎকার শুনে নিষ্পাপ আর সায়েম নূরজাহানের ঘরে ছুটে আসে। নূরজাহান প্রচন্ড হাঁপাচ্ছে। নিষ্পাপ তাকে পানি খাইয়ে বুকে টেনে নেয়। সায়েমের দিকে ভয়মাখা চাহনিতে তাকিয়ে বলল, সায়েম, এসব কি হচ্ছে বলো তো? ভয় পেও না, দুঃস্বপ্ন দেখে একটু ভয় পেয়ে গেছে। তুমি ওকে ঘুম পাড়িয়ে দাও, ওর কাছেই থাকো বরং। সায়েম এগিয়ে এসে নূরজাহানের কপালে চুমু দিয়ে ঘুমিয়ে পড়তে বলে। নিষ্পাপ মেয়ের চোখে ভয় আর অবাকতা দেখছে।
নূরজাহানকে পাশে শুইয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কি দেখেছ সোনা, মাম্মাকে বলো। নূরজাহান কাঁপা কাঁপা কণ্ঠে বলে, একটা মহিলা অনেক উপর থেকে নিচে পড়ে যাচ্ছে। জানো মাম্মা, ওনার অনেক কষ্ট হচ্ছিল, কাঁদছিল খুব, মনে হচ্ছিল আমাকে হাত বাড়িয়ে ডাকছিল। হঠাৎ নিচের কুয়াশায় উনি হারিয়ে গেলেন। এসব শুনে নিষ্পাপ মেয়েকে আরো আঁকড়ে ধরেন। এই ঘটনা তার নতুন শোনা নয়। গত 3 বছর ধরে উনি এই বর্ণনাই শুনে আসছেন। মাঝে মাঝেই নূরজাহান মাঝরাতে চিৎকার করে উঠে আর এই ঘটনাই বলে। কত সাইকোলজিস্ট দেখালেন, সবার একটাই কথা, এটা তার কল্পনায় বানানো চিত্র। হয়তো কোনো মুভি দেখে সে নিজের মাথায় এই চিত্র গেঁথে নেয়। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঠিক হওয়ার তো নামই নেই, দিন দিন তা বেড়েই যাচ্ছে। এইটুকু বাচ্চাকে কেন এত প্রেশার দিচ্ছ আল্লাহ? কেন ওকে সবার মতো সাদামাটা বানালে না? তাহলে ওরা এত কষ্ট আমাকে দেখতে হতো না। ভেবেই নিষ্পাপের চোখ থেকে দুফোঁটা অশ্রু ঝরে পড়ল। নূরজাহান চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদছ কেন মাম্মা? তুমিও কি ওনার মতো কষ্ট পাচ্ছ? কষ্ট পেও না, তোমার নূরজাহান আছে না, আমি সবার কষ্ট দূর করে দেব, দেখো তুমি। নিজের মেয়ের এমন মিষ্টি কথায় নিষ্পাপের মুখে হাসি ফুটে উঠল। তার কপালে চুমু দিয়ে বলল, শোনা মেয়ে আমার, ঘুমো এখন। নূরজাহানকে স্কুলে যাওয়ার জন্য মালিহাকে রেডি করতে বলে নিষ্পাপ সায়েমকে চা দিতে গেল। চাটা রেখে সায়েমের টাই বেঁধে দিতে দিতে বলল, সাবধানে যেও, নূরজাহান স্কুলে ঢুকে গেলে তবেই তুমি অফিসে যাবা, ওকে? জো হুকুম মহারানী। কিন্তু তোমার কি মনে হয় না তুমি নূরজাহানকে নিয়ে একটু বেশি চিন্তা করছো? মা হও, তবে বুঝবে কেন এত বেশি ভাবি। এত রাগ করো কেন? নূরজাহান তো আমারও মেয়ে। এই কথাটা শুনে নিষ্পাপের অন্তর আত্মা কেঁপে উঠল। সে যেন ভাবনার জগতে হারিয়ে গেল। সাইম থেকে এভাবে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে গা নাড়া দিয়ে বলল, কি ভাবছো এত? না কিছু না, যাও দেখে এসো নূরজাহান রেডি হয়েছে কিনা। স্কুলের টাইম হয়ে যাচ্ছে যে, তুমি বের হও, আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। নূরজাহানকে নিয়ে মালিহা ড্রয়িং রুমে এসে দাঁড়াতেই নিষ্পাপ তার মেয়েটিকে এক নজর দেখে নিলেন। আজ তার মেয়ে হিজাব পড়েছে। নূরজাহান, এটা তুমি কেন পড়েছ? কেন মাম্মা, সুন্দর লাগছে না আমায়? খুব সুন্দর লাগছে, কিন্তু মাম্মা তোমার স্কুলে তো এসব নিষেধ, খুলে ফেলো মাম্মা। না মাম্মা, পড়ি না প্লিজ। জেদ করো না সোনা, তুমি না মাম্মার গুড গার্ল। সাইম পিছন থেকে এসে বলল, আমার মামুনিটাকে তো খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ পাপা, কিন্তু মাম্মা এটা খুলে ফেলতে বলছে, তুমি মাম্মাকে বুঝাও না। নিষ্পাপ, খুলতে বলছো কেন? ইংলিশ মিডিয়াম স্কুলে এসব এলাও না, তুমি জানো না? তাতে কি হয়েছে, একদিন পড়লে কিচ্ছু হবে না, আমি ম্যামের সাথে কথা বলে নেব। আচ্ছা আমরা বেরিয়ে পড়ি। সাবধানে।